কিছু মনে করেন না। হ্যাঁ, চেহারার সাথে তো মায়ের চেহারার সাথে মিল আছে, বাপের চেহারার সাথে মিল আছে, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে সকালবেলা যখন আমি ফোন দিই ওনাদেরকে, ওনার সম্ভবত বড় মেয়ের নাম কি তাসলিমা, উনি নিজেও সন্দিহান। আবার যখন আমি ওনার সঙ্গে কথা বললাম তখনও উনি সন্দেহ পোষণ করছেন। আমরা টুনটুনির আপডেট দিতে যাচ্ছি। টুনটুনি পাখি নামে বা টুনটুনি নামে ওকে ডাকা হতো। গতকাল রাতে বা সন্ধ্যার দিকে আমরা ভিডিওটা ছাড়ি এবং ছাড়ার পরে 12টা কিংবা 12:30টার দিকে কিংবা 1টার কাছাকাছি আমার কাছে বেশ কয়েকটা জায়গা থেকে টেক্সট আসে যে একজন ভদ্রলোক ওখানে কমেন্টস করেছেন যে তাকে তিনি চেনেন। এবং তারপরে যেটা হয়, আমি সবসময় যেটা বলেছি যে এই পেজে অনেকগুলো সোলজার আছেন যারা বিভিন্নভাবে কাজ করছেন। তাদের ভিতর থেকে একজন আমাকে নাম্বারটা পাঠান যে ওই পরিবারের বড় বোনের নাম্বার প্রথমে পাঠান, বড় বোনের নাম্বারের পরে মামার নাম্বার পাঠান। তো রাত 1টার কাছাকাছি চলে গিয়েছিল, সেই সময় আমি আর কথা বলিনি। পরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম ফোনটা দিলাম টুনটুনি যাকে বড় বোন বলেছিল তাকে। দেওয়ার পরে কিছুটা হতাশ হলাম এই কারণে যে সম্ভবত মেয়েটার বয়স বেশি না টুনটুনির থেকে। ও আমাকে প্রথমত যেটা বললো যে হ্যাঁ হতেও পারে নাও পারে। তো আমি কিছুটা ফেরা হলাম যে আসলে এরকম কেন বলছে, হতেও পারে আবার নাও পারে। তো আমি আরও অন্য কারো নাম্বার চাইলাম। ও বললো আমার বাবা তো রওনা হয়ে গেছেন আমাদের মামার বাড়িতে, মামা খবর দিয়েছেন এটা, ওনার মামা শুক্কুর আলী, এবং রওনা হয়ে গেছেন। ওখানে গিয়ে ওনারা আসলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে আসলেই এটা ওই পরিবারের সন্তান কিনা। তো আমি বললাম ঠিক আছে বাবার নাম্বার দেন। তো বাবার সাথে কথা বলার আগে আমি শুক্কুর সাহেবের সঙ্গে কথা বললাম এবং শুক্কুর সাহেব সবচাইতে বেশি কনফিডেন্ট। তিনি বলছেন যে না, এটাই তার পরিবারের সদস্য এবং হারিয়ে যাওয়া কি বলে এটাকে ভাগ্নি বা যাই বলি না কেন সম্পর্কের দিক থেকে। তো আমি বললাম যে তাহলে উনি তো এরকম। তারপরে আমি ঠিক আছে, আমি মানে ওর বাবার সঙ্গে কথা বললাম। বাবার সঙ্গে কথা বলার পরে বললো যে হ্যাঁ আমরা ভিডিও দেখেছি, কিন্তু আমরা আসলে ফাইনালি ওই আমার সম্বন্ধীর বাড়িতে যাচ্ছি বা শালার বাড়িতে যাচ্ছি, যাওয়ার পরে আমরা আসলে জানাবো। তো আমি আসলে যেটা এক্সপেক্ট করি সবসময় যে সাধারণত খোঁজ পেলে যে পরিমাণ উদ্গ্রীব থাকার কথা ব্লাড কানেক্টেড যারা আছেন, সেই উদ্গ্রীবটা ওদের মধ্যে ছিল না। কেন ছিল না আই এম রিয়েলি কনফিউজ। বাট সেটা আসলে বড় কথা নয়, কারণ জীবন যে আসলে সবসময় সিনেমার মতো তা কিন্তু না। জীবনে বাস্তবতা আসলে সবসময় রূঢ়, সেটা অনেক অনেক বেশি নাটকীয়। তো যাই হোক না কেন, আমি শুক্কুর সাহেবকে বলি যে আজকেই আমরা মিট করাবো, যেহেতু ঢাকার ভেতরের ঘটনা, আপনি ফ্যামিলিটাকে নিয়ে চলে আসেন। তো এই মুহূর্তে ওরা ফ্যামিলি নিয়ে চলে এসছে। এবং মজার বিষয় হচ্ছে আজকের এই ভিডিওর যে প্রথম পার্টটা আমরা করব, ওর ফ্যামিলি যারা আসলে দাবি করেছেন যে টুনটুনি তাদের পরিবারের, যারা বলবো না, শুক্কুরই সবচেয়ে বেশি কনফিডেন্ট আর বাকি সবাই কনফিউজ, এবং আমি নিজেও কনফিউজ আসলে কি ঘটবে না ঘটবে। তাদের সাথে আমার দেখা হয় নাই। আপনারা যেভাবে ভিডিওতে তাদেরকে দেখতে যাচ্ছেন, এটাই আমার ফার্স্ট মিট। এবং আমি সরাসরি, তারা এখন কনফারেন্স রুমে রয়েছে, সরাসরি আমি সবাইকে ওখানে নিয়ে যাব। চলেন। ভালো আছেন? আমাকে চিনতে পারছেন? বসেন প্লিজ। নোমান তুমি থাকো এখানে। শুক্কুর সাহেবকে, তার সঙ্গে আমার কথা হয়েছে। আপনি একটু পাশে আসেন, আপনার সাথে আমার আপনি ওদিকে চলে যান। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে, রাইট? জি, একটু বসেন। একটু সবার পরিচয় আমি নিয়ে নিই প্রথমে। আপনি একটু পরিচয় করে দেন, একটু মুখের এটা নামান একটু। আচ্ছা, আপনি হচ্ছেন শুক্কুর সাহেব। সম্পর্কের দিক থেকে টুনটুনির পুরো নামটা যেন কি ছিল মনে আছে? তানিয়া তাকমিনা টুনটুনি। টুনটুনি পাখি হচ্ছে তার ফ্যামিলিগত নাম, তানিয়া তাকমিনা। ওনার হচ্ছে আপনি মামা হন। সবার বড় মামা কি? না। আচ্ছা, উনি যেটা বলেছে 3টা মামা, কিন্তু আসলে মামা 4টা, যেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, ওটা নিয়ে আমি পরে কথা বলছি। তো আপনি হচ্ছেন শুক্কুর সাহেব। আর ওনারা কারা কারা? আপনি দেখেন, আপনি দেখেছেন ফার্স্ট, দেখে ওদেরকে ফার্স্ট ইনফরমেশনটা দিয়েছেন। আমার ফ্রেন্ড। আপনি নিশ্চিত হলেন কিভাবে যে এটা ওনাদের আত্মীয় হতে পারে? আমি তো চিনি, আমার বন্ধু পাশাপাশি বাড়ি তো। আচ্ছা। তো কখনো কি আপনি ওনাদের সঙ্গে বিষয়টা নিয়ে আপনার জানা ছিল? না, জানা ছিল না। তাহলে আপনি ওনাদেরকে খবর দিলেন কিভাবে? খবর দিছি, পুরোপুরি অ্যাড্রেসটা দিতেছে যে ও আচ্ছা। হ্যাঁ, ওই শুক্কুর, হাসান মামার কথা বলতেছে এবং চেহারাও মিলে। সেই জন্য আপনি হচ্ছে খবরটা দিয়েছেন। আমি 100% যখন পুরো ভিডিওটা দেখছি, শিওর হইছি, তারপর আমি ওদের মামাকে। আপনার কোথায় থাকেন, কি করেন একটু আমি পরিচয় দেন। ঢাকা ডেমরাতে থাকি। আচ্ছা। শারুলিয়া হচ্ছে আমার বাড়ি। আচ্ছা। আমি প্রায় সবসময় আমি ভিডিওটা দেখি আপনাদের। আচ্ছা, দেখেন ওইখান থেকে জেনে হচ্ছে আপনি খবরটা দিয়েছেন। আমি কনফার্ম হই তারপর। আপনাদের বাড়িটা কোথায় হলো? যে বাড়ির কথা তানিয়া ওখানে বলেছে, আমাকে একটু বলেন তো। বাড়িটা হচ্ছে আপনার ডেমরা শারুলিয়া নদীর পার।
আমাদের বাড়িটা ড্যামরা বাইতুল সারুলিয়া? মেরাজ মসজিদের সামনে। বাইতুল মেরাজ, জি। এই বড় মসজিদটার কথাই ও বলছে। জি, জি, জি। বাইতুল মেরাজ মসজিদ না? হ্যাঁ। আচ্ছা, তো আপনি হলেন তাহের। আপনার পরিচয় ভাই একটু আমি আসতে বসেন ওখানে। হ্যাঁ বলেন, আমি সবার পরিচয় একটু করে নিই। হ্যাঁ। আমি হইলাম ওই যে আমার ভাইয়ের চাচাতো ভাই, আপন ছোট আপন ভাই। চাচাতো হ্যাঁ, ভাই। উনি যখন এই ভিডিওটা দেখছে, দেখার পরে উনি আমার কাছে গেছে, আমার যে দুই ভাই বলতেছে মিলে- যে আকাশ দেখ, এই যে মেয়েটা তো শুকুরের ভাগ্নি বলতেছে, নাম বলতেছে শুকুর হাসান। তারপর আমি আবার আমাদের শুকুর ভাইকে ফোন দিছি। মানে আপনারা জানতেন না যে শুক্রের এরকম একটা না, ভাগ্নি না, হারায় গেছে? না, না, জানতাম না। তারপর আমি শুকুর ভাইকে ফোন দিছি যে আপনি রাত্রি একটু আসেন আমার বাসার সামনে। উনি রাত 11 বাজে 11:30 দিকে উনি আমাদের বাসার সামনে আসছে। কি নাম আপনার? আমার নাম আকাশ। আকাশ ভাই। আপনি হচ্ছেন চাচাতো ভাই নাকি? হ্যাঁ, আমার দুই চাচাতো ভাই। আপনার পরিচয়টা দেন, একটু সোজা হয়ে বসেন ভাই। আমি লক্ষ লক্ষ মানুষ আমার দেখবেন। নাম হাসান। হ্যাঁ হাসান। আমি তার মেয়ের ছোট মামা আর কি। ছোট মামা আপনি? আচ্ছা, তাহলে আপনাদের কাছ থেকে শুনুন। আপনার পরিচয়? আমি হচ্ছে ওর ফ্রেন্ড। আচ্ছা, ওনার ফ্রেন্ড আপনি? আচ্ছা, নামটা বলেন। আমার নাম জাকির। তো ও বলতেছে যে আমার একটা ভাগ্নি অনেক আগে হারানো গেছে। ওই আচ্ছা, আজকে- যাই হোক, এই ঘটনার সাথে আপনারা আসছেন, একটু পাইছেন, এটা একসাথে আসছেন। আর বাকি তিনজনের পরিচয়টা একটু আমি নেই। আপনার পরিচয়টা কি ভদ্রলোক? জি, বলেন আমি আপনার মোহাম্মদ পরিচয়। কবির হোসেন। কবির ভাই কি হন আপনি? জি, আমি মামা হই, মেজো মামা। জি, কবিরের কথা বলেছে, সেই মেজো মামা হচ্ছেন আপনি। আপনারা দুইজন সম্ভবত বাপ মা, তাই কি ঠিক বলেছি আমি? তিনি আমার কাছে- একটু মুখের একটু দেখাইতে হবে যে আমাকে। হ্যাঁ। কিছু মনে করেন না। হ্যাঁ, চেহারার সাথে তো মায়ের চেহারার সাথে মিল আছে, বাপের চেহারার সাথে মিল আছে, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে সকালবেলা যখন আমি ফোন দিই ওনাদেরকে, ওনার সম্ভবত বড় মেয়ের নাম কি? তাসলিমা। উনি নিজেও সন্দিহান। আবার যখন আমি ওনার সঙ্গে কথা বললাম তখনও উনি সন্দেহ পোষণ করছে। এইটা আমি আবার আপনাকে জানাইছি। হ্যাঁ, আপনি আমারে বলছেন না, আমি কিন্তু বলছি যে ভাই আমি 100% কনফার্ম আপনি জি। বলছেন, এবং ওনারা কেন সন্দেহ করতেছে সেটাও আপনি আমাকে বলছেন যে গ্রামের মানুষ বা কি অবস্থা। এখন আমি ফ্রিলি ওনাদের সাথে কথা বলতে চাই, জানতে চাই আসলে ঘটনাটা কি ঘটছে। আপনার যেই মেয়েটা হারানো গেছে, এই মেয়ের নাম কি? সবচেয়ে ভালো বলতে পারবে কে? আপনি বলুন। যে তানিয়া, আমি নাম রাখছি তানিয়া। আপনি নাম রাখছেন তানিয়া? তাকমিনা নাকি শুধু তানিয়া? আমার রাখছে তাকমিনা কে রাখছে? আমার মা। আপনার মায়ের রাখছে তানিয়া তাকমিনা। টুনটুনি পাখির ঘটনাটা কি? ওই যে এটা আমি বলতাম আর কি। আমি এখনো মানে আমার যে ছোট ছোট বাতিজি আছে ওদেরকে আমি বলি টুনটুনি। ও, সেই অর্থে হলো টুনটুনি পাখি। জি, জি। আচ্ছা, আপনি পুরো ভিডিওটা দেখছেন? আপনি দেখছেন মা, আপনি তো মায়, আপনি দেখছেন পুরো ভিডিওটা? দেখার পরে কি মনে হয়েছে আমাকে একটু বলেন তো কাকি। দেখার পরে কি মনে হয়েছে? এটা কি আপনার মেয়ে হইতে পারে? এরকমই মিল পায়। কোন কোন জায়গায় অমিল পাইছেন একটু বলেন তো? কথার মধ্যে অমিল পাইছেন? কি কি অমিল পাইছেন? এগুলো মিল পাইছেন? অমিল পাইছেন কোথায়? মানে কোনটা মিলে নাই এরকম কোন জায়গা আছে? তারপর আপনি হইতে পারে বলতেছেন কেন? সন্দেহ কেন পোষণ করতেছেন তাহলে? আপনি বলেন মুরব্বী, আপনি বলেন। আপনি তো না, আপনারও তো আমার সন্দেহ মাইয়ে আছে। এটা এইভাবে স্পষ্টভাবে সবই তার ক্লিয়ার কাট বলছে যে আমি, হ্যাঁ এটা আমার মাইয়ে হবে, আর আমার কিছুটা দৃশ্য আকার আছে। আচ্ছা। হ্যাঁ, ওর ফেস কাটিমে। আচ্ছা। এটা সন্দেহমূলক কিছু নাই। না, কিন্তু মা যেহেতু মার জায়গা থেকে সবচেয়ে মা বেশি তো কনফিডেন্স। ক্লান্ত অবস্থা ছিল সেই সময়। আচ্ছা। লিভার ছিল। আচ্ছা, ও যেটা বলছে যে আপনারা এনাদের বাড়িতে আসেন ওনার ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ। এটা কি ঠিক আছে? জি। তো ট্রিটমেন্টের জন্য ঠিক আছে, মানে কি হয়েছিল, কি কারণে আসছিলেন একটু বলেন তো ঘটনাটা। লিভার অ্যাক্সিডেন্ট আছে। লিভার লিভার ছিল, লিভার খারাপ ছিল। লিভার খারাপ ছিল, এই কারণে আপনারা ট্রিটমেন্ট করার জন্য আসেন এখানে। আপনাদের বাড়ি কোথায় এমনিতে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অরিজিনাল জামালপুর জেলা। ওই জামালপুরে থাকতেন তখন? হ্যাঁ, গ্রাম না, হারাইছে। না না, আপনি ট্রিটমেন্ট করার জন্য হ্যাঁ, বেশি, হ্যাঁ। জামালপুর থেকে আসছিলেন? সেটাই জিজ্ঞেস করছি আমি। জামালপুর থেকে এখানে আসছিলেন ট্রিটমেন্ট করানোর জন্য? আচ্ছা, তো তারপরে এখানে বছর খানিকের মতো ছিলেন। এখানে বোধহয় আপনার বড় মেয়েকে ভর্তিও করাই দিয়েছিলেন? ভর্তি করে দিছি। আচ্ছা 2 বছর পরে। আচ্ছা, ঠিক আছে। আমার এখন বাকি জিনিসগুলো একটু মিলাইতে হবে, তারপরে বাকি বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে যে মা অসুস্থ ছিল, পেটে পাথর হয়েছিল। দেখেন এগুলো যেগুলো বলছে সেগুলো মিলছে কিনা। তাই মাকে নিয়ে বাবা মা সবাই মিলে বৈশাখী বাসে করে ঢাকায় আসেন। জামালপুর থেকে কোনো বৈশাখী বাস আছে? বৈশাখী বাস? বৈশাখী বাসে বক্সগঞ্জ থেকে আসে। তো এটা কি বৈশাখী বাসে আসছিলেন? বৈশাখী বাসে আসি। কোনো কিছু কি অমিল পাচ্ছেন? পারলে বলেন, কোনো সমস্যা নাই। মানে না। এটা যে আপনাদের ভাগ্নি হইতেই হবে, বাইরে যে নিতে হবে এমন কোনো কথা নাই কিন্তু, এবং তারাও সেটা বলে নাই। 100% এটা 100% মিল আছে আমি জানি, কিন্তু কনফিডেন্টের জায়গাটা একটু ঘাটতি আছে, ওটা আমাকে ক্লিয়ার করতে হবে কেন ঘাটতি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটু বলেন যে বৈশাখী বাসে করে ঢাকায় আসছিলেন। বৈশাখী বাস কি ওদিকে থেকে ছিল ওই সময়? ছিল, ছিল? বক্সগঞ্জ থেকে ঢাকা। আচ্ছা, বক্সিগঞ্জটা কোথায়? জামালপুর জেলা। ও আচ্ছা আচ্ছা, ও বৈশাখী বাস ছিল ওই সময়। ধানুয়া কামালপুর কয়। আচ্ছা, আপনি বলছেন, আমি স্বীকার করছি। আর এখানে তো আমার নিজের কোয়ারি করার কিছু নাই। রিক্সা করে নানুর বাড়িতে যান, রিক্সা করে। ওই সময় রিক্সা ছিল, বাস থেকে নেমে রিক্সা করে গেছিলেন? আপনি কিছু মনে করেন না, আপনার ওনাকে একটু এখানে পাশে নিয়ে আসি, আমার জন্য কাজের সুবিধা হবে। আপনি তো মা, আপনি পাশে আসেন।
আপনি এদিক দিয়ে চলে আসেন, পিছন দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যান। আপনি বসেন, কাকি বসেন, এখানে বসেন। হ্যাঁ, আপনি আমার এই ছেলের মতো মনে করে সমস্ত ঘটনা বলেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে না হয় এটা আপনার মেয়ে না, আমরা দিব না আপনাকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর নানুর বাড়িতে যাই, 1 বছর সেখানে ছিলেন, সেটাও বলছো। বড় বোন কলেজে পড়তো বা স্কুলে পড়তো, সাদা ড্রেস পড়তো। ওই সময় কিসে ভর্তি করেছিলেন ওর বড় বোন? ক্লাস 7-এ। 7-এ ভর্তি করেছিলেন। আচ্ছা আচ্ছা। ওই সময়টাতে ও যেটা বলছে 2 বোন 1 ভাই, জি ঠিক ছিল এটা? জি, 2 বোন 1 ভাই। নাকি পরবর্তীতে আরো হয়েছে বাচ্চা কাচ্চা না, পরে এই হারানোর পরে পরে বাইরের পরে আরেকটা মেয়ে হয়েছে। হারানোর পরে? তো ওই সময়টাতে 2 বোন 1 ভাই ছিল। হ্যাঁ। আচ্ছা, বাবার নাম, আপনার নাম? আমার নাম মুতালিব। এই যে মুতালেব, দেখেন সবগুলো পয়েন্ট আমি এখানে লিখে নিয়ে আসছি। মুতালেব। আপনার নাম? আমার নাম ডাক নাম ঝর্ণা আর আসল নাম কারিমা। এই যে দেখেন মায়ের নাম কারিমা ঝর্মা। হ্যাঁ আচ্ছা, যাক। তারপরে হাসান মামা বিদেশ যায়। কোন হাসান এটা? আপনি বিদেশ গেছিলেন ওই সময়? হ্যাঁ, আমি এটা আমার ছোট ভাই। কোন দেশে গেছিলেন ভাই? মালয়েশিয়া কয় বছর ছিলেন? 6 বছর। 6 বছর। আপনি ওই সময়টাতে বিদেশে ছিলেন। আচ্ছা, দেখেন এটাও মনে আছে। হাসান মামা বিদেশ যায়, নানি বড় করে বাড়ি তৈরি করে, ম্যাচ ভাড়া দেয়, নানুর বাড়ির সামনে বড় মসজিদ ছিল। এই মসজিদটার নামই বোধহয় একটু আগে বলতেছিলেন আপনি। জি, কি জি, কি জি। নাম? কি নাম? যে এটা হচ্ছে বাইতুল মেরাজ। বাইতুল মিরাজ। বাইতুল বাইতুল মেরাজ মিরাজ। জামে মসজিদ। আর এই যে মেজ ভাড়াদার কথা আসছে, এগুলো কি বানাইছেন আপনারা? না না না, তাহলে? মেজ বাসা আছে। মেজ বাসায় এখনো আছে আমাদের। এখনো আছে মেজ ভাষা? ওই নানি বানাইছিল এটা? ওই শুনছি নাকি ভাড়াটা দিত না, গন্ডগোল করতে আপনার মায়ে এই ধরনের কথাবার্তা বলছে। হ্যাঁ, এটা একটু মানে হ্যাঁ? এটা তো বলবোই। আসিল মেজ এরকম বাসা। হয়তো মনে আচ্ছা। করেন ওই বাড়া না দিয়ে চলে যায়, এই ব্যাচেলার বাড়া এরকম সমস্যা আচ্ছা, আছে। ব্যাচেলর সমস্যা আছে না, কিন্তু আমরা ইন্সপায়ার। মিনিট, আপনি যেহেতু ব্যাচেলর প্রসঙ্গ নিয়েই আসলেন, বাই দ্য ওয়ে আমি নিজেও এক সময় এটা নিয়ে অনেক বড় সাফারার ছিলাম। ব্যাচেলরদের আপনারা ভাড়া দিতে চান না। আমার তো ঢাকা শহরে বাড়িঘর নাই, যদি থাকতো আমি শুধু ব্যাচেলরদেরই ফার্স্ট ভাড়া দিতাম, কারণ এটা যে ভয়ঙ্কর রকম সাফারার। আমার মনে আছে আমি মিরপুরে থাকতাম এবং কত বাড়িজি ঘুরেছি, সবাই সবকিছু শুনে রাজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, উমুক পড়ি, তমুক, সবকিছু রাজি। তাইলে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়া, হ্যাঁ। তো তারপরে সব জানা শুনে সবকিছু ঠিক আছে, যখন শুনে ব্যাচেলর, না না বাবা, না না, সময় নষ্ট করতেছেন কেন? সো এই হচ্ছে অবস্থা। আমার মনে হয় দেওয়া উচিত।